এটাও নতুন ফার্নিচার, এটা বেড। আলমারি কই? টাকা দিলে দিবে দোকানে। তো এই যে আব্বু খাচ্ছে, কেমন লাগছে বলো বগুড়ার দই? ভালো লাগছে আব্বু? এই যে আমার শাশুড়ি আম্মা আমার জন্য রান্না করে এনেছিল, বাট সকালে আমি আসিনি, তো এখন এই মাংস। আর এটা কি চালের রুটি। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ফ্রাইডে স্পেশাল ব্লগে। আজকের ব্লগটা সুন্দর হতে যাচ্ছে, তার কারণ হলো আজকে শুক্রবার। শুক্রবার মানে স্পেশাল দিন। তার উপর দিয়ে আজকে আমার শ্বশুর শাশুড়ি আসছে। আমার শাশুড়ি অসুস্থ হয়ে যে কারণে ডাক্তার দেখাতে আসছে, বাট আজকে আপুর বাসায় উঠবে। যদিও রাতের বেলা যেয়ে দেখা করে আসবো একবার, কারণ সারাদিন মেডিকেলের ওইদিকে থাকবে। আর আমার শাশুড়ি দেখা যাচ্ছে আমাদের সবার জন্য বগুড়ার দই এনেছে, সেটা নাফিসাই একটু পরে ডিটেলসে দেখাচ্ছে, সমস্যা নাই, বগুড়ার দই। আর আজকে রাতের দিকে দেখা করতে যাবনি, আর কালকে তো ইনশাল্লাহ আমাদের বাসায় আসছে। যাই হোক, আজকের ব্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর আজকে ঘুম থেকে উঠে গেছিলাম আমি বোর্ড কিনতে। তার কারণ হলো আজকেও মিস্ত্রি কাজ করবে শুক্রবারের দিন, বাট কাজ করবে, এটা মিস্ত্রির ইচ্ছা, আমি কিন্তু জোর করিনি। মিস্ত্রি নিজেই বলেছে, কারণ একদিন গ্যাপ গেছিল, তো ওইটা আজকে করে নিতে চাচ্ছে। তো আমার তো সমস্যা নাই। তো সকালে কিছু ক্লিপ নিয়েছি, সেগুলো দেখেন, তারপর আজকের ব্লগ শুরু করা যাক। বাপরে, বোর্ডের গরম, হেভি গরম। আমাদের বোর্ড সব এ গ্রেড পাবেন ভাই, বি গ্রেডের কিছু না। না, ঠিকই আছে। আজকে যেহেতু বোর্ডের কাজ হবে, সকাল সকাল যেয়ে কোনো মতে, এই যে আমি তো যাইনি, দীপ ভাই গেছিলো, যে বোর্ডের একটা দোকান খোলা পেয়েছে কোনো মতে, ওখান থেকে বোর্ড নিয়ে আসা হলো। এখন এই যে বোর্ড রাখা হবে, দেন সন্ধ্যা থেকে কাজ করা হবে। তাও আলহামদুলিল্লাহ বোর্ড পাওয়া গেল। এই যে 5টা বোর্ড কেনা হলো, আগে কেনা হয়েছিল 12টার মতো বোর্ড। তো তাড়াতাড়ি করে এখানে সব বোর্ড রেখে বাসায় চলে যাব, কারণ নামাজ আছে, একটু পরে নামাজ শুরু হয়ে যাবে। তো এক দরে বাসায় চলে আসলাম, তারপরে এক দরে গোসল করলাম, এখন তাড়াতাড়ি করে নামাজে যাই। আমি তো ভেবেছিলাম নামাজ আজকে মিস চলে যাবে, কারণ লেট হয়ে গেছিলো আমাদের বোর্ড কিনতে, তারপর বোর্ড নামাতে। যাই হোক, আজকে যেহেতু দোকানপাটও ছিল না, কোনো মানে খোলা ছিল না, দোকানপাট তো ছিল। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে নামাজে যাই, তারপরে এসে সবাই মিলে একসাথে খাবো। আজকে আম্মা মেবি কিছু স্পেশাল রান্না করেছে, শুক্রবারে তো স্পেশাল রান্না হয়ই। যাই হোক, এখন তাড়াতাড়ি করে নামাজে যাওয়া যাক। আম্মুরা এসেছে আজকে আপুর ওখানে। তো আম্মু বোকার মতো বলছে আজকে ডাক্তার দেখাবে। এদিকে এসে ডাক্তারকে মানে সিরিয়াল দেওয়ার জন্য ফোন দিয়ে দিচ্ছে, আজকে ডাক্তার বসবে না। আজকে তো শুক্রবার, হ্যাঁ, তাহলে আমাদের এখানে তো আসতে পারতো। আচ্ছা, যাই হোক, বলে ফেলেছে। এখন এই যে এই হলো মিষ্টি, সরি দই, বগুড়ার দই, যেটা খুবই ভালো লাগে আর সবার জন্য এনেছে। তো এখন আপনাদেরকে বগুড়ার দই দেখাবো। ওরে বাবা রে! তো এখন নাফিসা সবাইকে দই দিতে যাবে। মানে ওই বলছে আমি যাব, আমি বলছি ওই যাবে, সমস্যা নাই, গেলেই হলো একজন। তো দই খাওয়ার জন্য খুবই এক্সাইটেড, আর সবাইকে দেওয়ার জন্য এক্সাইটেড। তো এখন যে সবাইকে দিয়ে আসবো, যেহেতু 4টা আছে, 4 জনের 4টা। কিন্তু 5টা যে, ওটা তোমার জন্য ফ্রেশটা নিয়েছে। ও ওটা আলাদা। নিজের দই অত খাও, হ্যাঁ, আমি দই কম খাই, তাই ওটা খালি তোমার জন্য। বুঝতে পেরেছি। এই যে আব্বুদের 4 ভাইয়ের জন্য 4টা। ও, এটা হলো নাড়ু। এটা আমার এটা তোমার পছন্দের, এই জন্যই বলি, এটা খুবই মজার। কিন্তু তুমি তো 2 দিনে শেষ করে দিবা। বিসমিল্লাহ। নাফিসা এটা 2-3 দিনে শেষ করে দিবে, এতগুলো দেখলেন না আপনারা। যাই হোক, চলো এখন দই দিয়ে আসি সবাইকে। তো উপরে যে সবাইকে দই দিয়ে আসলাম, এখন সবাই ভাত খাবো, গরম গরম ভাত, এই যে। আর বট, খুবই মজা লাগে বট। লাস্ট মনে খেয়েছিলাম কত আগের সপ্তাহে, না তার আগের সপ্তাহে, যাই হোক ঈদের আগে। ও ঈদের আগে খেয়েছিলাম লাস্ট। তো এখন সবাই মিলে খাই। আব্বু আবার উপরে গেল এই সময়, ও মোটর বন্ধ করতে গেছে। তখন সবাই মিলে খাওয়া দাওয়া করি। এই যে আব্বু একদম সাদা পাঞ্জাবি পরে, এখন খাই সবাই মিলে। অগি কই? অগি ছাড়া খাচ্ছ তুমি? না, খাওয়া আগে শেষ? খাওয়া শেষ 9টা থেকে বসে থেকে 11টার সময় খাওয়া বের হয়েছে, তো সস্তা না। ওকার খুঁজে পাওয়া যাবে না। ভাত খাওয়া শেষ, এখন দই খাচ্ছি। থামেন, এমনি এটাই খাই না। তো এই যে আব্বু খাচ্ছে, কেমন লাগছে বলো বগুড়ার দই? ভালো লাগছে আব্বু? না, আব্বুর অনেক পছন্দ দই, দাদিরও অনেক পছন্দ, দাদি তো একদম ভাত দিয়ে খাই। আর এই যে খিসা খাচ্ছে নাফিসা, কেমন লাগছে? মজা। আমি অত দই খাই না, বাট বগুড়ার দইটা খাই। তো আগে দই খাবো, তারপর ওইটা একটু টেস্ট করবো। হ্যাঁ, ভিডিওর জন্য আমি বন্ধ করলাম। তো এখন বগুড়ার দই খাই সবাই মিলে। না, আমার আসলে গরমই তো। এখন বাজে সন্ধ্যা 7টা, সেই 3টার দিকে ঘুমিয়েছি, এখন উঠলাম। যে সুন্দর একটা ঘুম হলো, মানে শুক্রবারে এরকমই হচ্ছে, মানে সারা সপ্তাহ দেখা যাচ্ছে যত পরিশ্রম কষ্ট সব শুক্রবারে রেস্ট করে একটু মানে রিল্যাক্স করা হয়। তো শুক্রবারে, আগের শুক্রবার ছিল অন্যরকম, এখনকার শুক্রবার হয়ে গেছে একটু অন্যরকম। তো ভালো লাগলো একটু মানে ঘুমিয়ে।
কিন্তু এই সময় এতক্ষণ ঘুমালে রাতে আর ঘুম আসে না। যাই হোক, আম্মা এখন আম কাটছে, আম টাম খেয়ে বের হব, দিয়ে একটু আশেপাশে ঘোরাঘুরি করবো। সোহাগ ভাই আবার মেসেজ দিয়েছিল, ওই যে ওভারব্রিজের ওদিকে বসে আছে, মানে ফ্লাইওভারের ওদিকে, ওভারব্রিজ না তো, ফ্লাইওভারে বসে আছে, বললো যে এদিকে আসবেন নাকি, তো ওদিকে যাবো একটু। ওই সাইডে শুক্রবারের সময় ভালোই লাগে, দেখা যাচ্ছে এই সাইডগুলোতে মানে শহরের মধ্যে যে অনেক ভর্তি হয়ে থাকে, ওই সাইডগুলো একটু রিল্যাক্স লাগে, তো ওইদিকে যাবো, যে একটু সময় কাটাবো। এই যে আম্মা আম কেটে দিল, আব্বু তো বলছে মধু ফেল একদম আম, তো এখন আম খাই তাড়াতাড়ি করে, দিয়ে বের হবো। এখন বাজে প্রায় রাত 11টা, তো এতক্ষণ ভিডিও করা হয়নি। আমি দেখা যাচ্ছে তখন 8টার দিকে বের হলাম, তারপরে কয়েকটা কাজ ছিল, স্ট্রিট ফাস্টের একটা মাল উঠানো হয়েছিল, ওটার পেমেন্ট বাকি ছিল, ওটা পেমেন্ট করলাম। তারপরে মিস্ত্রি আসার কথা ছিল, ওই জন্য ওয়েট করছিলাম। তারপরে একটু বন্ধুদের সাথে ঘুরলাম, যাই হোক, দিয়ে এখন যাচ্ছি সাবরিনাপুর বাসায়। আমার শ্বশুর শাশুড়ি এসেছে, আজকে ওখানে আছে, এসে আবার অসুস্থ হয়ে গেছে, যেহেতু আমার শ্বশুর এমনিতে অসুস্থ, শাশুড়িও অসুস্থ, ওই জন্য ডাক্তার দেখাতে এসেছিলো। তো জার্নি করে এসে, বাসে তো জার্নি করা কষ্ট, জার্নি করে এসে অসুস্থ হয়ে গেছে, এই জন্য যাই হোক রাতে যাওয়ার আওয়াজ, এই জন্য রাতে যাওয়ার কথা ছিল, এখন যাচ্ছি। তো যে একটু দেখা সাক্ষাৎ করি, নাফিসা ওখানে আছে, তারপর নাফিসাকে নিয়ে বাসায় যাব। আর কালকে ইনশাল্লাহ আমার শাশুড়ি সকালবেলা ডাক্তার দেখাতে যাবে, তারপর আমাদের বাসায় আসবে। এই হলো আপডেট। আর এর মধ্যে ভিডিও আপলোড দিলাম, তারপরে থাম্বনেল বানানোর একটু ঝামেলা হচ্ছিল, কারণ থাম্বনেল এডিটর কয়েকদিন ধরে একটু ডিলে করছে, তো এটা নিয়ে অনেক তারপর থাম্বনেলটাও একটু আজকে কঠিন ছিল, তো সব মিলিয়ে কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন একটু রিল্যাক্সে আছি, কথা দুইবার করে বলা লাগছে যে আওয়াজের কারণে। তো চলে আসলাম সাবরিনাপুর বাসায়। না, ফার্নিচার দেখিনি আজকে আমি, হঠাৎ অনেকদিন পর সাবরিনাপুর বাসায় এসে চিনতেই পারছি না, সবকিছু চেঞ্জ। এই যে সাবরিনাপু চেঞ্জ, হ্যাঁ আমি এসে দেখছি সব চকচকা একদম, যদিও এটা আসলে আগে থেকে ছিল না, আমি শিওর আমার শাশুড়ি আসার পরে খালি হলো, আমি খাবোই না, কিছু সমস্যা নাই। কিন্তু আপনি এই মিরর কিনেছেন কেন? এই মিররের চেহারা চেঞ্জ করে দিচ্ছে নিচের দিকে, যদি ওপরের দিকে ঠিক আছে, বাট ফার্নিচারটা সুন্দর। এই যে নতুন ভ্যানিটি, হ্যাঁ ঢেউ হয়ে যায় চেহারা, তো এটা নতুন ভ্যানিটি নাকি আপনার? মানে নিচের দিকে, এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন, চেহারা ঢেউ হয়ে যাচ্ছে, ওই এখন আর হয়। আরে আমি বলি নিচের দিকে একটা কাজ করে এরকম চ্যাপ্টা করে দেয়। এই যে এটাও নতুন ফার্নিচার, এটা বেড, আলমারি কই? টাকা দিলে দিবে দোকানে। আচ্ছা বুঝতে পেরেছি, যাই হোক। আর এই যে বেলা নাকি আর নাম, তো আমি অনেকদিন আগে দেখেছিলাম একে, তখন ছোট ছিল, হ্যাঁ এখন বড় হয়ে গেছে, ভালোই লাগছে। কিন্তু এই জ্বালায় নাকি অনেক, আমি শুনেছি। এই যে নাফিসা, জ্বালায় না, ওই কোলে কোলে থাকে মানুষের, মানে গা ঘিসে থাকে আর কি, বুঝতে পেরেছি। এখন আর আসছে না কেন? না ভালোই সুন্দর হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই যে আমার শাশুড়ি আমার জন্য রান্না করে এনেছিল, বাট সকালে আমি আসিনি, তো এখন এই নেহারি মাংস। আর এটা কি চালের রুটি, আর এটা হলো সাবরিনা আপুর আগের রুম, যে রুমে থাকতো আপু। এই যে আগের ফার্নিচার, এই যে আগের সাবরিনা আপু, আমরা থাকতাম না, আমাদের ড্রেস থাকতো, যেটা এখন সোহাগ ভাইদের বাসায় থাকে। তো এখন হালকা করে খাই দাই করি। নাফিসা তো একবার সকালে মনে হয় খেয়েছে, না সকালে খেয়েছে, আমি তখন আসিনি, একটু ঘুমাচ্ছিলাম শুক্রবারের দিন, মানে আজকে আমার বেশি ঘুমানো হয়ে গেছে, ঘুম দরকার আছে। ওই আবার আসলো কেন? আমরা ওর জন্য এই রুমে এসে খাচ্ছি যে রিল্যাক্সে খাবো, ওইও চলে এসেছে, শেষরা তো ওই বুঝতে পেরেছি আমি। খাওয়া যাক। ওর বয়স কত হলো? বেশি? বট দিয়ে রুটি চালের আটার, আর এখানে খাচ্ছে, এখানে আছে নিহারি গরুর মাংস। কেমন লাগছে বলো? ভালো লাগছে, মজা। খাও। রুটি ঠান্ডা হয়ে গেছে, তাও ভালো লাগছে। গরম তো অসম্ভব, বগুড়া থেকে করে আনছে ভাবো। তো এখন বাজে রাত 12টা, চলে আসলাম খাওয়া দাওয়া করে। অনেস্টলি ওখানে তো শাশুড়ি ছিল, দেখা যাচ্ছে মন খুলে রিভিউ দিতে পারছিলাম না, বাট অনেস্টলি খাবার খুবই টেস্টি ছিল। 12টা বাজে, তো বেশি দেরি করবো না, আলিফের দোকানে যে আধা ঘন্টা হয়তো বসবো, দেন চলে আসবো বাসায়। আর আজকে অতিরিক্ত ঘুমানোর কারণে দেখা যাচ্ছে ব্লগ একটু কম করা হয়েছে, মাথা ব্যথা আমার করছে না, ওর করছে। আমার তো দেখা যাচ্ছে পুরো সপ্তাহ অনেক মানে জোরে বেড়ানো হয়, তো একটু রেস্ট দরকার ছিল, রেস্টটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর কিছু ডিসিশন নিলাম কয়েকটা বিষয়ে, সেগুলো আপনাদেরকে পরেই বলছি। আপাতত নাফিসাকে বাসায় রেখে আসি, ভালো একদম উপর পর্যন্ত রেখে আসি, তারপরে আলিফের দোকানে একটু বসবো, দেন একটু পরে বাসায় ঢুকে যাবো। তো নাফিসাকে বাসায় রেখে আসলাম। তো এবার একটা গুড নিউজ শেয়ার করি, সেটা হলো যে আমি তো একটা মালয়েশিয়া থেকে জার্সি অর্ডার দিলাম, তো আমি ভাবছি যে আপনাদের জন্য কিছু করা যাক। সেটা হলো যে আমি এটা এখনো ফাইনাল হয়নি, আপনারা ফেসবুক পেজে কালকে হয়তো পোস্ট দেখতে পাবেন, মানে এই ব্লগ যখন দেখছেন ইনশাল্লাহ তার মধ্যে পোস্ট হয়ে যাবে, না হলে তার পরের দিন। তো সেটা হলো যে আর্জেন্টিনার অরিজিনাল অ্যাডিডাসের যে জার্সি, যেটা প্রায় 20,000 টাকা দাম, এই জার্সিটা আমি ফ্রিতে দিব।
দেখা যাচ্ছে নর্মালি তো আপনারা 1000 টাকা শপিং করেনি, তো এটা হয়তো 1500 টাকা এরকম একটা অ্যামাউন্ট দেওয়া হবে, যে 1500 টাকা শপিং করলে একটা টোকেন দেওয়া হবে। তারপর আর্জেন্টিনার যেদিন ম্যাচ, আর্জেন্টিনার প্রথম ম্যাচের দিনে লটারি করা হবে, যে লটারিতে জিতবে সে 20,000 টাকা জার্সি পাবে। তো এটা আমি আরও বিস্তারিত সুন্দরভাবে আমার পেজে পোস্ট করে দিব, আপনারা দেখতে পাবেন। তো এটা একটা আইডিয়া পেলাম, আমি আর মিনহাজ মিলে এটা দিয়ে ডিসকাস করছি আপাতত, তো আরও সুন্দরভাবে পরে বলছি। বাট এটা বেস্ট হবে যে আপনারা ফেসবুকে যে পোস্টটা দিব সেটা দেখবেন, তারপরে যাবেন ফ্রেন্ডসিতে শপিং করবেন, ইনশাল্লাহ যার কপালে থাকবে সে পেয়ে যাবে। তো এখনই বাসায় চলে আসলাম, মানে বাইরে 10 মিনিটও দেরি করিনি। তার কারণ হলো আলিফের দোকানে গেলাম, দেন দেখছি আলিফের ছোট ভাই আছে, আর আলিফকে নাকি কুকুরে কামড় দিয়েছে কালকে যখন ওই রাতে বাসায় ঢুকে, দেখা যাচ্ছে আমি যখন চলে আসি তার আধা ঘন্টা পরে ওই বাসায় ঢোকার সময় নাকি গেটের কাছে কামড় দিয়েছে, পায়ে না কোথায় বললো। তো ওই জন্য ভ্যাকসিন নিয়েছে, দেন ভ্যাকসিন নেওয়ার পর দেখা যাচ্ছে একটু অসুস্থতা থাকবে, এই জন্য আজকে রেস্ট করছে। হ্যাঁ, তো শুনে খুবই খারাপ লাগলো, এই জন্য বাইরে আর বসলাম না, যেহেতু দোকানও লাগাই দিচ্ছে। দেন চলে আসলাম, শুনে খুবই খারাপ লাগলো। আর যেটা বলছিলাম যে আজকে কয়েকটা ভালো ভালো ডিসিশন নিয়েছি, সেটা হইলো যে আজকে যেমন আমি শপের সামনে বসেছিলাম, মিস্ত্রিদের সাথে গল্প করছিলাম, তারপরে এমনি আমরা আড্ডা দিচ্ছিলাম, পরে কিছু বিষয় নিয়ে ডিসকাস করছিলাম, তখন দেখলাম অনেক কাস্টমার এসে ঘুরে যাচ্ছে, আমাকে এসে জিজ্ঞেস করছে ভাই আজকে দোকান খোলেননি। তো শুক্রবারে আর অফ রাখবো না, এটা ঠিক করলাম, মানে শুক্রবারে আমি নিজে বসবো, তাও সব খোলা রাখবো, এটা আমি ফাইনাল করলাম। মোটামুটি আমার একটা ফ্রেন্ড আছে, সেও জয়েন করবে আমাদের ফ্রেন্ডসিতে কয়েকদিন পরেই, দেখা যাচ্ছে নতুন আউটলেট হবে, তো আগের আউটলেটে মানে যেটা এখন আছে এটাতে ঢুকিয়ে দেবো ওকে। তো ওই আর আমি মিলে শুক্রবার করে বসবো ইনশাল্লাহ, আর লেডিসটা শুরু হোক, তারপর দেখা যাবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো, কারণ শুক্রবারে অনেকে শপিং করতে চায়, অনেকে দেখা যাচ্ছে রাত ঘুরতে আসে, তো বন্ধ না রাখারই ট্রাই করবো, বিকেল 4টা থেকে রাত 10টা, বা এখন যে নিয়ম করেছে 9টা পর্যন্ত। তো এটা মোটামুটি ফাইনাল করেছি। আর গিভ ওয়ে যেটা করতে চাচ্ছি সেটা তো করবো ইনশাল্লাহ, 20,000 টাকার জার্সি দিব, যেহেতু আমি নিয়ত নিয়েছি ইনশাল্লাহ দিব। আর এটাতে যে আমার কোনো প্রফিট থাকবে এরকম না, জাস্ট শর্ত যেটা, এটা শপিং এমনিতেই করেই মানুষ, তো জাস্ট 1,500 টাকার আশেপাশে 1200 বা 1,500 এরকম একটা অ্যামাউন্ট ফিক্স রাখবো। এই শপিং করলে সেটা অনলাইনে তো সম্ভব না, শপে করতে হবে, কারণ অনলাইনে তো আমরা টোকেন দিতে পারবো না, একটা টোকেন দিব, দেন আমরা লটারি করবো ইনশাল্লাহ আর্জেন্টিনার ম্যাচের দিনে। বলে দিলাম, আরেকবার ভালো করে বলে দিলাম। তো আশা করি রাজশাহীতে যারা থাকবেন, আমাদেরকে ভালোবাসেন বা আমাদের ফ্রেন্ডসদেরকে ভালোবাসেন, অবশ্যই আপনারা এই অফারটা নেবেন, কারণ এটা এই পর্যন্ত কেউ মেবি করেনি। হ্যাঁ, অনেকে বাইক দিয়েছে, বাট জার্সি এটা একটা ইমোশন, আর সেটা যদি অরিজিনাল হয় তাহলে ইমোশনটা বুঝতেই পারছেন কোন লেভেলের হবে। তো ইনশাল্লাহ এটা নিয়ে এখন আমরা প্ল্যান করছি কিভাবে কি করা যায়। ইনশাল্লাহ কালকে এটা যেয়ে আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। আর একজন একটা সাজেশন দিয়েছে, আমি কমেন্ট ওপর থেকে দেখলাম, এই যে এখন আসলাম তো বাসায়, এখন কমেন্ট পড়বো, তো কমেন্ট পড়ছি, যেহেতু আজকে তেমন ব্লগ করতে পারিনি, সারাদিন আমার কম বেশি ঘুমানো হয়েছে, তার জন্য মাপ চেয়ে নিচ্ছি, সরি। আর শুক্রবারটা বললাম না যে আগে কি ছিল, পিকনিক বা এই টাইপ হতো, কিন্তু এখনকার শুক্রবার হয়ে গেছে এই যে আব্বুদের মতো, আব্বুরা যেমন রেস্ট করে, আমারও এরকম হয়ে গেছে, কারণ এখন ভালো পরিশ্রম করা হচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো একটু পরে আমি কমেন্ট পড়ছি ইনশাল্লাহ, কারণ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর আজকে যেহেতু শরীরও ক্লান্ত নাই, কমেন্ট পড়ার সুযোগ আছে, আমি ইনশাল্লাহ পড়বার। টিভির রিমোটও খুঁজে পাওয়া গেছে, নাফিস অনেকদিন ধরে টিভির রিমোট খুঁজে পাচ্ছিল না, আজকে ফাইনালি খুঁজে পাওয়া গেছে। তো একজন একটা ভালো সাজেশন দিয়েছেন, সেটা হলো যে মানে আমি যেটা ভাবছিলাম সেটাই, কিন্তু একটু ভালোভাবে যে আড্ডা দেন আপনি রাত করে, এই আড্ডাটা বাদ দিয়ে এসে যদি এডিট করেন সেটা, তাহলে আমাদের জন্য মানে আপনাদের জন্য ভালো হয়, টাইমলি ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। রাত করে আসলে এডিট করতে চাই, কিন্তু করা হয় না, যে ক্লান্ত থাকি, এসে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমায়া যায়। তো আর আড্ডাটা না দিলে আমি আগে ঢুকতে পারবো, দেখা যাচ্ছে আমি যদি 11টার মধ্যে ঢুকে যাই। এখন আড্ডাটা কেন প্রয়োজন, সারাদিন যখন পরিশ্রম করি না, ওই যে 1 ঘন্টার যদি দেখা যাচ্ছে বড় ভাইদের সাথে হোক বা ফ্রেন্ডদের সাথে যে আড্ডাটা দিই, এটা রিফ্রেশমেন্ট, এটা মানুষের দরকার আছে। তো সর্বনিম্ন আড্ডা যেটা, সেটা তো আমাকে দিতেই হবে, না হলে শুধু কাজের মধ্যে থাকলে একটা মানুষ কখনো থাকতে পারে না, একটা আড্ডা বা একটা রিফ্রেশমেন্ট দরকার আছে। তো এটা আমার মতো করে ইনশাল্লাহ আমি করে নিব, যেটা আমার জন্য ভালো হবে সেভাবেই করব। আপাতত খাওয়া দাওয়া তো করলাম, এখন আর খাওয়া দাওয়া করবো না, তাও 1 ঘন্টা পর করার ট্রাই করবো, একটু রেস্ট করি, দেন একটু পরে ইনশাল্লাহ কমেন্ট পড়ছি, তারপরে ভিডিও শেষ করবো। জার্সিটা বুঝলাম না, মানে এই দুটা দাগ কি এক্সট্রা ভুল করে দিয়ে দিয়েছে না কি, বুঝছি না। সবাই কি তিনটা বলছে, আমার এটা বা দুটা এক্সট্রা দাগ কি ভুল করে দিয়ে দিল না কি। তো ফাইনালি এখন অনেকদিন পর কমেন্ট পড়বো, একটু হালকা করে কমেন্ট পড়বো, মানে আজকে যে ভিডিওটা ছেড়েছি ওই যে জার্সি কেনার যেটা, ওই ভিডিওতে। তো প্রথমেই এই যে একটা কমেন্ট সামনে আসলো, তার আগে বলি, একটু আগে যে ক্লিপটা অ্যাড করলাম এটা হলো নাবিল হলো ব্রাজিল সাপোর্টার, তো এই জার্সি কিনেছে, দিয়ে ওই যে এই ক্লিপটা দিয়েছে। যাই হোক, আমি একটা ইন্টারেস্টিং ভিডিও ভাবলাম একটু আগেই, এই যে রেস্ট করতে করতে ভাবছিলাম যে কি ভিডিও করা যায়। তো কালকে তো আমার শ্বশুর শাশুড়ি আসছে, ওটা নিয়ে কালকে ভিডিও করবো ইনশাল্লাহ। তারপরের দিন বাসার সবাইকে জিজ্ঞেস করবো, আমি নিজেও জানি না আসলে কে কোন দল সাপোর্ট করে, যেমন আব্বু কি দল সাপোর্ট করে এটাও আমি এক্সাক্ট জানি না, যদিও আর্জেন্টিনায় হবে, যেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো, একদম দাদি থেকে শুরু করে অগি থেকে শুরু করে সবাইকে জিজ্ঞেস করা যাবে না, বাট
সমস্যা নাই, ইন্টারেস্টিং একটা ব্লগ করার ট্রাই করব। এটা কাল দিন পরের ব্লগ হবে। আপাতত কমেন্ট পড়ি। তো কমেন্টে প্রথমে একটা চোখে পড়লো, সেটা হলো যে ভাই আপনার সেকেন্ড আউটলেট কোথায় হবে? তো আগের যে আউটলেট ছিল তার একদম পাশেই, মানে 30 সেকেন্ডের, হ্যাঁ এটা আরো সামনে, নজরুল হক স্কুল যেটা তার একদম পাশে, মহিলা কলেজের নতুন গেটের একদম অপোজিটে আর কি। তো এটার লোকেশন আলহামদুলিল্লাহ ভালো। তারপরে ভিডিও কোয়ালিটি ভাই 1080 হচ্ছে না কেন আমি জানি না, লাস্ট ভিডিও আপলোডে মেবি একটু প্রবলেম হয়েছিল যে জন্য হচ্ছে না। তারপরে একজন লিখেছে রাকিব হোসেনের কপি নাকি ভাই, কি বলে এমডি মারুফ ইকবাল ভাই কমেন্ট করেছে। তো প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করি যে আমি কারো ব্লগ দেখি না বা আমি কারো ভিডিও ভাবে দেখি না। তার কারণ হলো আমি এমনিতেই সত্যি কথা নিজেকে অত ব্যস্ত বলবো না, বাট আলহামদুলিল্লাহ ব্যস্ত থাকা হয়ে যায় সব মিলিয়ে। তো আমি কোনো প্রকার স্ক্রোল বলেন, মানুষের ভিডিও দেখা বলেন, বা আমি সত্যি কথা কোনো নিউজও জানতে পারি না, কারণ আমি স্ক্রোলই করি না। আমি ফেসবুকে ঢুকি দিনে একবার, হয়তো দিন শেষে, তাও স্ক্রোল করি না। আমি এমনি আমার ভিডিও রিচ টিচ দেখি, যেগুলা প্রমোশনাল ভিডিও দিই সেগুলো রিচ কেমন। তাছাড়া কারো ভ্লগ বলেন আমি দেখি না। তো আমি কিভাবে জানবো যে কে কোন জার্সি কিনেছে না কিনেছে? আমার জাস্ট মনে হলো যে মিনহাজ মালয়েশিয়া থাকে, একটা জার্সি কেনা যাই তাই কিনলাম, তাও তো এটা আপনাদের জন্যই হচ্ছে, মানে আমি আমার জন্য কিনছি, আপনাদের জন্য কেনা হচ্ছে। তো আমি কাউকে কপি করি না সত্যি কথা, বা কপি করার প্রশ্ন আসে না। এটা আপনারা হয়তো সে কিনেছে তাই বললেন, বলাটাও স্বাভাবিক। আর আরেকজন বলেছেন ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করিও না, এটা আসলে অভ্যাস হয়ে গেছে, আমি চেষ্টা করব, কারণ ভয়ঙ্কর একটু বেশি বলা হয়ে যায়। তারপরে আগের মতো ভ্লগ হয় না, তো এটাতে আমি কিছু করার নাই, আমি আমার বেস্ট ট্রাই করছি। তারপর আরেকজনও লিখেছেন, ও সেম একজনই লিখেছে, এই জন্য আর পড়লাম না, সেম কমেন্ট। তারপরে অনেক সুন্দর সুন্দর, বেশিরভাগ ওই কমেন্ট করেছে 1080 নিয়ে। তো এই যে টুকটাক কমেন্ট, বেশি কমেন্ট এখনো হয়নি, বাট একটা আমি এরপরের ভিডিওতে কমেন্ট করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো, বেস্ট ট্রাই করবো, একদম কথা দিচ্ছি না। বাট যেহেতু ব্রাজিলের ম্যাচ আজকে 13 তারিখ, এই ভিডিওটা দেখছেন আপনারা, তো 14 তারিখে ব্রাজিলের ম্যাচ। তো ব্রাজিল জিতবে না হারবে এটা আপনারা কমেন্টে জানাতে পারেন, প্রেডিক্ট করতে পারেন, তো জানাবেন অবশ্যই। আর ইনশাল্লাহ জিতলে আমি মিষ্টি খাও, মানে হারলে আমি মিষ্টি খাওয়াবো। আচ্ছা নাফিসা কাকে মিষ্টি খাওয়াবো সেটাও বলো আমাদেরকে, তোমাকে, কারণ আমরা আর্জেন্টিনা, কারণ আমরা আর্জেন্টিনা, ঠিক আছে, অডিয়েন্সকে তো খাওয়ানোর উপায় নাই, বাট ইনশাল্লাহ খাওয়াবো। আর আমাদের নতুন সব ওপেনিং এ আপনারা অবশ্যই আসবেন। আর আরেকটা বিষয় হলো যে গিভওয়ের বিষয়টা বললাম, সেটা হলো যে আমরা ডেটটা একটু চেঞ্জ করবো জাস্ট। যেমন আর্জেন্টিনার প্রথম ম্যাচের দিন যদি আমরা রেজাল্টটা করতে যাই, তাহলে কিন্তু হাতে মাত্র 2 দিন সময় পাবেন আপনারা। তো 2 দিনে তো অনেকে পার্টিসিপেটই করতে পারবে না, কারণ ভিডিও রিচ হইতে 2 দিন লেগে যাবে। এই জন্য সেকেন্ড ম্যাচের দিনে আমরা দেখা যাচ্ছে লটারির ওইটা দেখবো যে কে উইন হয়, তো টাইমও বেড়ে যাবে। 23-24 তারিখের দিকে মেবি সেকেন্ড ম্যাচ। তো এই হলো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আশা করি সামনের ভিডিওগুলো সুন্দর হবে, আর বিশেষ করে কালকের ভিডিও তো ইনশাল্লাহ ভালো হবে, তারপরের ভিডিও স্পেশাল হবে। আর ওয়ার্ল্ড কাপ রিলেটেড কয়েকটা ভ্লগ বানানোর ট্রাই করব। আসলে কি আগে আমি ভ্লগ প্রচুর ভাবতাম, কারণ আগে বিজনেস করতাম না, শুধু ভ্লগ নিয়ে আমার ভাবনা চিন্তা থাকতো যে কি প্র্যাঙ্ক করা যায়, কি ভ্লগ করা যায়, সেই জিনিসটা একটু কমে গেছে, বাট আবার ট্রাই করছি, ইনশাল্লাহ হবে। তো আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে ভালো লাগবে, ইনশাল্লাহ আরো ভালো কিছু করতে পারবো। তো ভালো থাকেন সবাই। আর টিভিতে কমেন্ট পড়লাম না, তার কারণ হলো টিভির রিমোটের ব্যাটারি মানে চেঞ্জ করতে হবে, কাজ করে না, টিভি চালু করতে দিন পার হয়ে যাবে, আর রাত হয়ে গেছে, আপাতত ঘুমানো দরকার, কালকে সকাল উঠবো। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই। আর অবশ্যই আপনারা প্রেডিক্ট করবেন যে ব্রাজিল হারবে না জিতবে। বাই বাই।